হিমালয়ের পাদদেশে শান্তিপুর গ্রামে বাস করতেন জ্ঞানীগুণী এক ঋষি। তার কাছে মানুষ আসত মনের অস্থিরতা দূর করতে। সেই গ্রামেরই রনিত নামে একটি যুবক ছিল, অত্যন্ত মেধাবী। কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, অতিরিক্ত চিন্তা করা। যে কোনো ছোট কাজ করতে গিয়ে রনিত তার পরিণাম নিয়ে এত ভাবত যে শেষ পর্যন্ত সে কাজটি আর শুরু করতেই পারত না। তার মাথায় সবসময় ঘুরত, যদি লোক হাসাহাসি করে, যদি আমি ব্যর্থ হই, যদি এর চেয়ে ভালো কিছু করা যেত। একদিন রনিত ঋষির কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। সে বলল, গুরুদেব, আমার মস্তিষ্ক একটা জালের মতো হয়ে গেছে। আমি সারাদিন শুধু ভাবি, কিন্তু বাস্তবে কিছু করতে পারি না। এই চিন্তা বোঝা আমাকে মেরে ফেলছে। ঋষি মৃদু হাসলেন। তিনি রনিতকে একটি মাটির গ্লাস দিয়ে বললেন, রনিত, এই গ্লাসটি হাতে ধরো এবং আমার বাগানের মাঝখানে 20 মিনিট দাঁড়িয়ে থাকো। তবে মনে রাখবে, গ্লাসটি যেন হাত থেকে না পড়ে এবং 20 মিনিট পর্যন্ত তুমি কোনো নড়াচড়া করবে না। রনিত ভাবল, এ তো খুবই সহজ কাজ। সে গ্লাসটি নিয়ে বাগানের মাঝখানে দাঁড়ালো। প্রথম 5 মিনিট রনিত খুব আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে রইল। সে ভাবছিল ঋষি হয়তো তাকে ধৈর্য পরীক্ষা করছেন। 10 মিনিট পর রনিত হাতের পেশিতে সামান্য টান ধরা শুরু করলো। এবার তার মাথায় চিন্তার পোকা নড়াচড়া শুরু করলো। সে ভাবতে লাগলো, আমি এভাবে দাঁড়িয়ে আছি কেন? গ্রামের মানুষ দেখলে কি ভাববে? ঋষি কি আমাকে বোকা বানাচ্ছেন? গ্লাসটা যদি হাত থেকে পড়ে যায় তবে কি অভিশাপ দেবেন? 15 মিনিট পর রনিতের হাত কাঁপতে শুরু করছে। যন্ত্রণায় তার কপালের ঘাম জমল। এখন তার চিন্তা আরো ভয়ঙ্কর রূপ নিল। সে ভাবতে লাগলো, আমার হাত কি অবশ হয়ে যাবে? আমি কি আর কোনোদিনও কাজ করতে পারবো না? কেন আমি এখানে এলাম? আমার জীবনটাই তো ব্যর্থ। 20 মিনিট পূর্ণ হলো। ঋষি এসে রনিতের হাত থেকে গ্লাসটি নিলেন। রনিত যন্ত্রণায় মাটিতে বসে পড়ল। ঋষি বললেন, রনিত, গ্লাসটির ওজন কতটুকু ছিল? রনিত হাঁপাতে হাঁপাতে বললেন, খুবই সামান্য, গুরুদেব। ঋষি বললেন, তাহলে এখন তোমার হাতে এত যন্ত্রণায় কাঁপছে কেন? রনিত উত্তর দিলেন, গ্লাসটা বেশিক্ষণ ধরে রাখার কারণে। ঋষি তখন বললেন, ঠিক তাই, তোমার দুশ্চিন্তাগুলো এই গ্লাসটার মতো। এগুলো ওজনহীন, কিন্তু তুমি যখন এগুলোকে মনের মধ্যে সারাদিন ধরে রাখো, তখন সেগুলো তোমার মানসিক শক্তিকে অবশ করে দেয়। গ্লাসটা যখন তুমি নিচে নামিয়ে রাখবে, তোমার যন্ত্রণা কমে যাবে। তেমনি চিন্তার গ্লাসটাও সময় মতো নামিয়ে রাখতে শিখতে হয়। রনিত বুঝতে পারল, তার সমস্যার সমাধান চিন্তার ভেতরে নেই, আছে চিন্তা ছেড়ে কাজে ঝাঁপিয়ে পড়ার মধ্যে। সে সেদিন থেকে প্রতিজ্ঞা করল, কোনো বিষয়ে 5 মিনিটের বেশি ভাবলে সে সাথে সাথ সেই কাজটি শুরু করে দেবে, ফলাফল যাই হোক না কেন। গল্পের শিক্ষা, অতিরিক্ত চিন্তা আমাদের সমস্যার সমাধান দেয় না, বরং সমাধান করার ক্ষমতা কেড়ে নেয়। চিন্তার গ্লাসটি নামিয়ে রাখুন এবং বর্তমানে বাঁচতে শিখুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।